আমাকে ছেড়ে দিও না। এই তো আমি আমার হাত ধরো, তোমার কিচ্ছু হবে না, হাত ধরো। রূপম, তুমি সরে যেও না রূপম, রূপম যেও না রূপম, রূপম দাঁড়াও রূপম, রূপম। রূপম দাঁড়াও, রূপম যেও না রূপম, রূপম দাঁড়াও রূপম, রূপম। আমি আর যাচ্ছি না। তুমি আমাকে বাঁচাও, আমার ভয় করছে, আমার ভয় করছে। তুমি আমাকে বাঁচাও, আমি আর যাচ্ছি না। রূপম, মা তুমি কি দেখালে মা? এ কেমন স্বপ্ন? তুমি এতদিন পর আবার কোন সর্বনাশের ইঙ্গিত দিচ্ছ মা? না, আমি এ কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আরে কি রে, এরকম তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? ওর কাছে যাচ্ছি। ও কোথায় গো? ও কোথায়? তুমি দেখেছো ওকে? হ্যাঁ রূপম, হ্যাঁ রূপম তো আমাকে পাঠালো তোর কাছে তাড়াতাড়ি করে তোকে তৈরি করে নিয়ে যাওয়ার জন্য। তৈরি হয় না তাড়াতাড়ি? তৈরি হব কেন? কোথায় যাব? কোথায় যাব? ভুলে বসে আছিস? সত্যি দুর্গা, তোর মাঝে মাঝে যে কি হয় না। এদিকে রূপমকে দেখ, আজকে সকাল সকাল উঠে তৈরি হয়ে একদম রেডি বড়দের মতো। এখনো বিছানাটা তুলিসনি, এত দেরিতে ঘুম থেকে উঠেছিস। নে তাড়াতাড়ি রেডি হ, তোকে স্নান করে নিয়ে যাওয়ার কথা না? মায়া মা আজকে তোকে তাবিজ পড়াবেন তো। তাবিজ? শোন, মায়া মা বলেছিলেন আজ খুব ভোর ভোর স্নান সেরে নিতে। তুই তাড়াতাড়ি করে স্নান সেরে নে। আমি তোর শাড়িটা বেছে নেবো, লাল পাড় সাদা শাড়িটা পরাবো তোকে। আর তুই কিন্তু ভিজে চুলে সিঁদুর পরিস, হ্যাঁ? আলতাটা আমি তোকে পরিয়ে দেবো। তাড়াতাড়ি করে সেরে নে, কিছু তো খাসনি সকাল থেকে। আর শোন, তাবিজ পড়া অবধি কিন্তু একদম নির্জলা উপোস থাকতে হবে। মায়া মা পুজোতে বসে গেছেন, পুজোটা শেষ হয়ে গেলেই কিন্তু। আমি ওই তাবিজ পরবো না। কি কি বলি তুই? আমি ওনার দেওয়া ওই তাবিজ পরবো না, কিছুতেই পরবো না। কি বলছিস কি তুই? যা মুখে আসছে তাই বলছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই তাবিজ পরলে সর্বনাশ হয়ে যাবে দি ভাই, অনেক অনেক বড় ক্ষতি হয়ে যাবে। উনি তোমাদের যোগমায়া মা, উনি এই বাড়িতে ভালো করতে আসেননি। উনি আমার মঙ্গল চান না দি ভাই, আমার মঙ্গল চান না। চুপ, একদম চুপ। যা মুখে আসছে তাই বলছিস তুই? তোর কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? কি বলছিস কি তুই এসব? আমার কিচ্ছু হয়নি দি ভাই, আমার চোখের সামনে থেকে শুধু অন্ধকার পর্দাটা সরে গেছে। আমি এতদিন কিছু দেখতে পারছিলাম না, কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু এখন এখন আমি সব বুঝতে পারছি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি দি ভাই, মা আমাকে ইঙ্গিত দিচ্ছেন ওই মহিলা ভালো মানুষ নন, উনি আমাদের ভালো চান না দি ভাই। মা আমাকে একটা কাজ দিয়ে পাঠিয়েছেন দি ভাই, আমি ওনাকে কোনো অমঙ্গল ঘটাতে দেব না, এটা আমার দায়িত্ব, আমি আমার দায়িত্ব পালন করবই। যথেষ্ট হয়েছে দুর্গা, যথেষ্ট হয়েছে, এবার চুপ কর। তুই দয়া করে চুপ কর। কি বলছিস তুই? তুই নিজেই জানিস না? দেখছিস তো এই বাড়ির ওপর একটার পর একটা ফাঁড়া যাচ্ছে, আর তুই একটা স্বপ্ন নিয়ে, একটা স্বপ্ন দেখে সেটা নিয়ে এরকম পাগলামি করছিস। কি অবস্থা বলতো তোর? বিছানা ছাড়তে পারছিস না। তোকে তো সুস্থ হতে হবে। দেখছিস তো রূপমকে, দেখছিস তো মায়া মার দেয়া তাবিজ পরেও কিরকম সুস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
সেরকম তোকেও তো সুস্থ হতে হবে। না, আমি তো ওই তাবিজটা পরবই না, আর ওর হাত থেকে ওই তাবিজটা আমি খুলে ফেলে দেবো। কি বলে? রূপমের হাত থেকে তুই তাবিজটা খুলে দিবি? হ্যাঁ দি ভাই, খুলে ফেলে দেবো। ওর এত সুস্থতা, এত উন্নতি, এসব সাময়িক দি ভাই, তোমাদের চোখে ধুলো দেওয়ার জন্য। ওই মহিলা যে কত বড় সর্বনাশ করছে তা তোমরা বুঝতেও পারছো না দি ভাই, তোমরা কিচ্ছু বুঝতে পারছো না। আমি যাব, আমি ওর হাত থেকে তাবিজটা খুলে ফেলে দেবো। আমার যেতেই হবে, আমার যেতেই হবে দি ভাই। না দুর্গা, না, লক্ষ্মী সোনা তুই যাস না। না দি ভাই, আমি তোকে যেতে দেবো না, আমাকে যেতে দাও। আমি তোকে যেতে দেবো না দুর্গা। দি ভাই তুমি যেতে দাও দি ভাই। দি ভাই দরজা খোলো, দি ভাই শোনো, ওটার ক্ষতি করে দেবে দি ভাই। দি ভাই কি হলো দুর্গার? এসব কি বলছে ও? শরীরটা তো খারাপ ছিলই, কোনো কারণে কি ওর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেল? হে ভগবান, এ কোন নতুন বিপদ নেমে এলো সংসারে? যোগমায়া মাকে সন্দেহ করছে দুর্গা, তাবিজ পড়বে না বলছে। বাট রূপমের তাবিজটা যদি ও সত্যি খুলে দেয়, না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমি যাই দেখি রূপম কোথায়। তারপর তারপর আর কি? তারপর তো চারদিকে খোঁজ খোঁজ রব পড়ে গেল। কোথায় গেল রূপম, কোথায় গেল ছেলেটা? তাহলে কি সত্যি সত্যি মায়ের কাছে বকা খেয়ে অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেল? আর মা, মা তখন কি করছিল? মা তো তখন কেঁদে কেটে একসা। আমি যত বলি ওরে বাবা কিছু হবে না, রূপম আছে ধারে কাছে কোথাও, ওর কিচ্ছু হবে না, তত পাগলের মতো করে। তারপর 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 কি হলো? তারপর হরকিপৌরি ঘাটের কাছে গিয়ে রূপম বাবুকে পাওয়া গেল। হ্যাঁ, গিয়ে দেখা গেল ওই সন্ন্যাসীদের দেখা দেখি রূপম বাবু গোটা গায়ে কাদা মাটি মেখে একটা পাথরের উপর বসে ধ্যান করছেন। সব লোক তো অবাক হয়ে দেখছে গো, ঠিক যেন শিশু ভোলানাথ। আর জয়ন্তী, জয়ন্তী তো দেখতে পেয়ে আছাড়ি পিছাড়ি করে ছুটে গেল। তারপর দুজনেই মা যত কাঁদে ছেলে তত কাঁদে, মা যত কাঁদে ছেলে তত কাঁদে। তোমার সব কথা ছবির মতো মনে আছে না মায়ামা? এই সমস্ত কথা কি আর ভোলার বাবা? আজ মনে হয় অনেক পুণ্য করেছিলাম আমি, তাই মা আর ছেলের পবিত্র ভালোবাসার ওই সমস্ত স্বর্গীয় মুহূর্তের আমি সাক্ষী হতে পেরেছিলাম বাবা। আর মা যখন বকতো, শাসন করতো, তোমাদের বাড়িতে বাড়িতে তো মায়ের সঙ্গে অভিমান করে লুকোবার জায়গার অভাব ছিল না, কিন্তু হরিদ্বারের আশ্রমে সেখানে গিয়ে যদি মা আর ছেলের মান অভিমান হতো, ব্যাস অমনি এসে আমার এই কোলটিতে মুখ গুঁজতে তুমি বাবা। তখন সারাদিন আমার সাথে খাবে, আমার সাথে ঘুমোবে, সর্বক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সে কি বায়না তোমার। আমি তো কল্যাণীমাকে বলতাম,